শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত শ্রীরামকৃষ্ণের নৌকাবিহার, আনন্দ ও কথোপকথন। প্রথম পরিচ্ছেদ। আজ কোজাগর লক্ষ্মী পূজা, শুক্রবার ২৭ অক্টোবর ১৮৮২ খ্রিস্টাব্দ। ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। বিজয় ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন। একজন আসিয়া বললেন, কেশব জাহাজে করিয়া ঘাটে উপস্থিত। কেশবের শিষ্যেরা প্রণাম করিয়া বললেন, মহাশয়, জাহাজ এসেছে, আপনাকে যেতে হবে, চলুন একটু বেরিয়ে আসবেন। কেশববাবু জাহাজে আছেন, আমাদের পাঠালেন। বেলা ৪টে বাজিয়া গিয়াছে। ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিয়াছেন, সঙ্গে বিজয়। নৌকায় উঠিয়াই বাহ্য শূন্য, সমাধিস্থ। মাস্টার জাহাজে দাঁড়াইয়া সেই সমাধিচিত্র দেখিতেছেন। তিনি বেলা ৩টের সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বড় সাধ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ, শুনিবেন তাহাদের কথাবার্তা। কেশব ইংরেজি পড়া লোক, ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন। তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন। এইরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন, আবার মাঝে দর্শন করিতে আসেন। এটি বিস্ময়কর ব্যাপার বটে। তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল, এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন। ঠাকুর নিরাকারবাদী বটেন, কিন্তু আবার সাকারবাদী। ব্রহ্মের চিন্তা করেন, আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করেন। খাট বিছানায় বসেন, লাল পেড়ে কাপড়, জামা, মোজা, জুতো পরেন, কিন্তু সংসার করেন না। ভাব সমস্ত সন্ন্যাসীর, তাই লোকে পরমহংস বলে। এদিকে কেশব নিরাকারবাদী, স্ত্রী পুত্র লইয়া সংসার করেন, ইংরেজিতে লেকচার দেন, সংবাদপত্রে লেখেন, বিষয়কর্ম করেন। সমবেত কেশব প্রমুখ ব্রাহ্মভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন। জাহাজের পূর্বদিকে অনতি দূরে বাঁধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনী। আরোহীদের বামপার্শ্বে চাঁদনীর উত্তরে দ্বাদশ শিবমন্দিরের ক্রমান্বয়ে ৬ মন্দির, দক্ষিণ পার্শ্বেও ৬ শিবমন্দির। শরতের নীল আকাশের চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটী ও ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে। বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা। ২ নহবতখানার মধ্যবর্তী উদ্যানপথ, ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ। শরতের নীল আকাশের নীলিমা জাহ্নবী জালে প্রতিভাসিত হইতেছে। বহির্জগতে কোমল ভাব, ব্রাহ্মভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব। ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ, সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি, নিম্নে পবিত্র সলিলা গঙ্গা, যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন। আবার আসিতেছেন এক মহাপুরুষ, সাক্ষাৎ সনাতন ধর্ম। এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না। এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তির উদ্রেক না হয়, কোন পাষাণ হৃদয় না বিগলিত হয়। দ্বিতীয় পরিচ্ছেদ। নৌকা আসিয়া লাগিল। সকলেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত, ভিড় হইয়াছে। ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব সব ব্যস্ত হইলেন। অনেক কষ্টে হুঁশ করাইয়া ঘরের ভিতর লইয়া যাওয়া হইতেছে। এখনও ভাবস্থ একজন ভক্তের ওপর ভর দিয়া আসিতেছেন, পা নড়িতেছে মাত্র। ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন। কেশবাদী ভক্তেরা প্রণাম করিলেন, কিন্তু কোনো হুঁশ নাই। ঘরের মধ্যে একটি টেবিল, খানখাতাক চেয়ার। একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল। কেশব একখানিতে বসিলেন, বিজয় বসিলেন। অন্যান্য ভক্তেরা যে যেমন পাইলেন মেঝেতে বসিলেন। অনেক লোকের স্থান হইল না, তাহারা বাহির হইতে উকি মারিয়া দেখিতেছেন। ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ, সম্পূর্ণ বাহ্যশূন্য। সকলে এক দৃষ্টে দেখিতেছেন। কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক, ঠাকুরের কষ্ট হইতেছে। বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন। তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অস্প্রস্তুত। কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন, ঘরের জানালা খুলে দিবেন। ব্রাহ্মভক্তেরা এক দৃষ্টে চাহিয়া আছেন। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল, এখনও ভাব পূর্ণ মাত্রায় রইয়াছে। ঠাকুর আপনা আপনি অস্ফুট স্বরে বলিতেছেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভিতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভিতরে বদ্ধ, বাহিরে আসিতে পারিতেছে না, বাহিরের আলোকও দেখিতে পারিতেছে না। সকলের বিষয়কর্মে হাত পা বাঁধা, কেবল বাড়ির ভিতরের জিনিসগুলিই দেখিতে পাইতেছে, আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয়কর্ম, কামিনী ও কাঞ্চন।
তাই কি ঠাকুর এমন কথা বললেন, মা, আমায় এখানে আনলি কেন? আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারব? ঠাকুরের ক্রমে বাহ্যজ্ঞান হইতেছে। গাজীপুরের নীলমাধববাবু ও একজন ব্রাহ্ম ভক্ত পহারি বাবার কথা পাড়িলেন। একজন ব্রাহ্ম ভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, এরা সব পহারি বাবাকে দেখেছেন, তিনি গাজীপুরে থাকেন, আপনার মতো আরেকজন। ঠাকুর এখনও কথা কহিতে পারিতেছেন না, ঈষৎ হাস্য করিলেন। ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি, মহাশয়, পহারি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন। ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, খোলটা। তৃতীয় পরিচ্ছেদ। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিন্নস্বর, থাকিবে না? দেহের ভিতর যিনি দেহি তিনিই অবিনাশী, অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার অবস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্তের হৃদয় বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন, এই লোকে বলে। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ, যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নাই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, জগৎকে স্বপ্নবৎ বলে না। ভক্তেরা বলে, এই জগৎ ভগবানের ঐশ্বর্য, আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তারই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয় মধ্যে, আবার বাহিরেও। উত্তম ভক্ত বলে, তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব, জীব জগৎ হয়েছেন। ভক্তের সাধ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ যেন, হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস, তুমি মা, আমি তোমার সন্তান, আবার তুমি আমার পিতা বা মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে, উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে, তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু, নাম ভেদমাত্র। যিনি ব্রহ্ম তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান।